ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি ঘোষণা সহ হলে রাজনীতি বন্ধের দাবিতে শুক্রবার রাতভর বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, হলে যে কোনো ছাত্র রাজনীতি নয়, প্রতিনিধি আসুক কেবল ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। গেল বছরের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের আশ্বাস পেয়ে হলে ফিরে যান তারা। শনিবার সকাল থেকেই থমথমে বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সমাগম। দৃষ্টি থাকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের দিকে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক পূর্ণ বাস্তবায়নেই প্রভোস্টদের সঙ্গে বৈঠক। ছাত্র রাজনীতি বন্ধের আইনগত দিক বিবেচনায় ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তার সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায় সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এখন আমরা আইনজীবীদের মতামত নিয়ে একটা আইন জারি করে দিলেই হবে না, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে। সেই জন্য এই আলাপ আলোচনাটা চলবে। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের প্রস্তাবকে রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমুল্লার বসু। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেও জানে যে যদি কেউ কোনো শিক্ষার্থী একটা রিট করে তাহলে এটা বাতিল হয়ে যাবে, কারণ গতকালকে নেওয়ার সিদ্ধান্ত ৭৩-এর যে অধ্যাদেশ, সেই ৭৩ অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক। আপনার যে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় পরিসরের ভিতরে সংগঠিত হওয়ার এবং রাজনৈতিক মত প্রকাশ করার অধিকার রয়েছে। ছাত্র রাজনীতিকে রাজনৈতিক অধিকার বলে দাবি করেন শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক। জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটা গোষ্ঠী মপকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এই রাজনৈতিক অধিকার বা সাংবিধানিক অধিকার পুনরায় কেউ ক্ষুণ্ণ করার অধিকার রাখেন, এবং সেই অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, আমরা কিন্তু আমাদের ইতিবাচক সহনশীল রাজনীতি দিয়ে শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে সেই রাজনীতির মাধ্যমে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। কতিপয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই মপটিকে উস্কিয়ে দিতে সহযোগিতা করেছে। বিকেলে গণমাধ্যমের সঙ্গে শাখা ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ বলেন, হলে শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হওয়া উচিত আবাসিক শিক্ষার্থী হিসেবে। এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে সকল স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। প্রভোস্টদের সঙ্গে সভার পর উপাচার্য জানান, শিক্ষার্থীদের গণদাবি বাস্তবায়ন করতে চান তারা। তবে ডাকসু সহ সকল খুঁটিনাটি বিষয় বিবেচনায় নিজেদের ধারাবাহিক পদক্ষেপের কথা জানান তিনি। সমঝোতাটা হয়েছিল, তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি, কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। শিক্ষার্থী সহ সব অংশীজনদের মতামত নিয়ে ছাত্র রাজনীতির কাঠামো নির্ধারিত হবে বলেও জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আতিক মিসবালগ্ন, এখন ঢাকা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে।